সকালে খাওয়ার জন্য ভাজি বানাচ্ছি। আর এখানে আমি গোলা রুটি বানিয়ে নিয়েছি। ভাজি আমি পেঁপে আর আলু দিয়ে ভাজিটা বানিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তুমি কি রান্না করতেছো? এটা কি তোমার পুকুর? মাছের পুকুর? এটা কি মাছের পুকুর? এটা তাই রান্না করো? মাছ কিভাবে রান্না করে বলো তো? হয়ে যাবে মাছ রান্না? তাই আচ্ছা রান্না করো, আমি রান্না করতে যাই রান্নাঘরে, ঠিক আছে? এখন রান্না করব পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি। ভাজার জন্য তেল দিলাম, লবণ দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আজকে আমি মাছ এই কচুর গাড়ি দিয়ে রান্না করবো আর হলো বেগুন দিয়ে রান্না করবো, দুইটা একসাথে দিয়ে মাছের সাথে রান্না করতেছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আদা রসুন বাটা, মশলা কষিয়ে নিব। এখানে আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি। আর এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এর সাথে কষানোর জন্য। কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষিয়েছিলাম, গরম পানি দিয়ে দিলাম। এখানে লবণ দিয়ে দিব এখন। সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম, সিদ্ধ করে থাকবো। এই যে ও নাকি ভাত রান্না করছে আর মাছ রান্না করছে, আমাকে ডাক দিয়ে নিয়ে আসছে। কই ভাত কোথায় তোমার?
এটা সুন্দর হয়েছে তো। আর এটা কি মাছ রান্না করছো? হ্যাঁ ভালো হয়েছে। এখানে কে বসবে? বাচ্চা বসবে? কই বাচ্চা কই? এটা এগুলি বাচ্চা, এগুলি কি খাওয়াবা রান্না করে? ও আচ্ছা, ওর জন্য আলাদা খাবার রান্না করছো? ও খেতে পারো না বা? তাই আচ্ছা ঠিক আছে, রান্না করো খাও। সবজিগুলি সিদ্ধ করে আমি বেগুন আর গাঠি সিদ্ধ করে মাছ দিয়েছিলাম, এখন নামিয়ে ফেলবো। তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে আমি ধনিয়া পাতা দিব আর 5 মিনিটের মতো চুলাটা কমিয়ে রেখে দিব। এখন আজকে রান্না পাড়া এ পর্যন্তই। রান্নাঘর থেকে বিদায় হচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।